আজকে 21 জুলাইয়ের আপনারা দেখলেন আজকে বৃষ্টির দিনে প্রচুর লোকজন হচ্ছে। এই যে সভা পরিচালনা করেছে এবং এই সভাকে আয়োজিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, যুব সভাপতি আছে এবং বুড়া সভাপতি আছে। আমরা চাই 21 জুলাই ফুলফিল লোক যাবে, হাজার হাজার মানুষ যাবে। সকলকে বলেছি ট্রেনে যাবে, কেউ কেউ বাসে যাবে, কেউ গাড়িতে যাবে। আমরা সবসময় চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ, মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে, সকলে আমরা এক হয়ে যেতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যত প্রকল্প করেছে মানুষ জেনে সঠিকভাবে পায়, সেটাও আমরা চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে বংশবাটি থেকে অজগরপাড়া খুবই কাছে, কিন্তু অনেক মনে হয় অনেক দূরে আছে, ফারাক্কায় যেতে হয়। তাই এই ব্রিজটাও স্যাংশন হয়েছে, সেটাও জানিয়ে দেওয়া হলো। এবং অনেক ভাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করলো, তাদেরকে আমরা স্বাগত। তাই আমরা সকলে চাই মানুষের কাজ। কত লোক নিয়ে যাবেন ভাবছেন? দেখুন 60টা পরিবার আজকে কানুপুরে জয়েন করবে। আমরা তাদেরকে 60টা পরিবারকে আমরা স্বাগত জানাই এবং একসঙ্গে কাজ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। আমরা সবসময় চাই মানুষকে মানুষ কাজ করবে। 21 জুলাই কত সমাবেশ করবেন জঙ্গিপুর থেকে? 21 জুলাই কতজন নিয়ে যাচ্ছেন আপনারা? দেখুন, আমি তো আপনাকে আগে বললাম হাজার হাজার মানুষ যাবে। এই সংখ্যা বলা মুশকিল যে কতজন যাবে, অনেক লোকই যাবে। এতে সকলে উৎফুল্ল আছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মাধ্যমে এই হাজার হাজার লোকের যাচ্ছে। আমরা দেখছি মুর্শিদাবাদের বহু পরিযায়ী শ্রমিকও কিন্তু বাংলা বিদ্বেষের শিকার হচ্ছে। দেখুন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি ইমিডিয়েট ব্যবস্থা না নেয়, তারা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ হলো বাঙালি বলে যে ঘৃণা করবে বিজেপি, সেইটা আমরা মেনে নেব না। বাংলা ভাষাকে ঘৃণা করছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী 21-এর পরে যদি এগুলো সমাধান না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাব। বাঙালি জাতকে ছোট করা হচ্ছে, এটা আমরা মেনে নিব না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। দরকারে আমরা রাস্তায় বসবো, আমরা বাংলা ভাষাকে বাঁচাবো। এই বাঙালিদের যে অত্যাচার, আমরা পরিযায়ী শ্রমিককে আমরা কোনোমতি মেনে নেব না, আমরা আন্দোলন করবো। এটাই বুঝতে পারছেন আপনারা যে পশ্চিমবাংলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের জঙ্গিপুর বিধানসভার উন্নয়নের কান্ডারি জাকির হোসেন সাহেব যেইভাবে মানুষের সঙ্গে থাকতেন, আমাদের নেত্রী সকল সম্প্রদায়ের মানুষের কাজ করে, তার নমুনা বড় উদাহরণ। যে আজকে ঝমঝম করে আজকে বৃষ্টি পড়ছে, তার সত্ত্বেও হাজার হাজার মানুষ আজকে আমাদের অজগরপাড়ার মোড়ে আজকে 5টা অঞ্চল থেকে এবং 3টে অঞ্চল পৌরসভা থেকে নেতৃত্বরা, শুধু নেতৃত্বরা এসছেন এবং 5টা অঞ্চল থেকে কর্মী সমর্থক দরদি মা বোন সকলে এসছেন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায়। যে মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলার মানুষের জন্য যে সম্প্রীতি বজায় রাখার জন্য, সংস্কৃতি বজায় রাখার জন্য বিজেপি যে বিভাজন এর রাজনীতি করছে, তাকে আমাদের বিভাজনের বিরুদ্ধে ঐক্য করার যে ডাক, 21শে জুলাইয়ে সেই যাওয়ার জন্যই আমরা সেই প্রস্তুতি সভার আয়োজন করব। আজকে যোগদান দেখলাম, কিভাবে এটা উপভোগ করছেন? আজকে আমাদের যোগদান কারণ হচ্ছে এই যোগদান আপনারা শুধু ট্রেলার দেখলেন। জঙ্গিপুর বিধানসভায় বিজেপি থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে আগামী দিনে আরও বড় বড় যোগদান হবে। জাকির সাহেবের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান এবং আমাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে আপনারা বড় বড় যোগদান দেখতে পাবেন। কিছুদিন আগে আপনার নামে একাধিক অভিযোগ করা হয়েছে, তার সত্ত্বেও আপনার জন্য এই মানুষের জনসাড়া, এই বিষয়ে কি বলবেন? আমার নামে কি অভিযোগ হয়, এভিডেন্স কি আছে? কি অভিযোগে আছে, এভিডেন্স কি আছে? অভিযোগ জাকির হোসেন সাহেবের নামে এবং আপনার নামে অভিযোগ করা হয়েছিল পৌরসভার ব্যাপার নিয়ে, সেই বিষয়ে তারপরেও এত মানুষের সারা। আমি অসুস্থ ছিলাম, আপনারা জানেন, আমার বড় একটা অপারেশন হয়েছিল, আমি রেস্টে ছিলাম। কে কি মন্তব্য করলো তার ব্যক্তিগত ব্যাপার। আমরা দলের বাইরে, আমাদের নেতৃত্বের বাইরে, আমি দলের বাইরে কোনো কথা বলি না। কে কি মন্তব্য করলো তার ব্যক্তিগত ব্যাপার, আর ওইসব মন্তব্য তো আমি পরোয়া করি না। বিধায়কের পোস্টার দেখা গেল, তাকে মঞ্চে দেখা গেল না কেন? উনি অসুস্থ আছেন, ওনার 100% তার
উপস্থিতি তিনি বলেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন জাকির সাহেবের প্রোগ্রাম এবং আমাদের এই প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করতেন। তার শরীর হঠাৎ করে অসুস্থ বলেই তিনি আজকে আসেননি। নেক্সট প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন এবং সাগরদিঘিতে আমরাকে দেখতে পাবেন। আমরা যাব। জেলা সভাপতি মঞ্চে হাজির নাই কেন? জেলা সভাপতি বিভিন্ন কাজে ব্যস্ত আছে মনে হয়, তার জন্য তিনি আসতে পারেননি। আমাদের বিধানসভার এটা প্রোগ্রাম তো, আর উনি হচ্ছেন যে জেলার সাংগঠনিক জেলার বিভিন্ন কাজে বিভিন্ন প্রোগ্রামে সেখানে আছেন। আমরা সবাই এক দলের ঐক্য। মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের দলের প্রতি জোড়া করছেন। আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, সব এক। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই